নাই, মামা খালুর দেশও নাই মাননীয় স্পিকার। অতএব মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর কোন প্রকার প্রয়োজনীয়তা তারেক রহমানের নাই। তারেক রহমানের যা আছে বাংলাদেশে আছে, যা আছে ইনকাম ট্যাক্সের ফাইলে তোলা আছে মাননীয় স্পিকার। তারপরে আপনারা বলেছেন যে তারেক রহমান বিদেশে গেছে, তারেক রহমান বিদেশে স্ত্রী কন্যা নিয়ে একটি ভাড়া বাসায় দিনানিপাত করছে। আর আমি আপনাকে বলতে চাই, বিদেশে সজীব ওয়াজেদ জয় আর পুতুল যে থাকছে তাদের বাড়ি ভাড়ার উৎস কি, টাকা কোথায় পাচ্ছে, আমেরিকার ইনকাম ট্যাক্স ফাইলে তোলা আছে কিনা সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায়। 12 মে 2006 সালে ভার্জিনিয়ার ফালচার শহরে 3817 বেলমন্টের কোর্টে $10 লক্ষ তৎকালীন সময়ে একটি বাড়ি ক্রয় করেছে সজীব ওয়াজেদ জয় মাননীয় স্পিকার। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরে 4823 স্ট্রিটে $10 লক্ষ মার্কিন ব্যয় করে আরেকটি বাড়ি ক্রয় করেছে। 1 নভেম্বর 2005 সালে 456 ফ্লোরিডায় $5 লক্ষ মার্কিন ব্যয় করে 3 নম্বর বাড়িটি ক্রয় করেছে মাননীয় স্পিকার। 16 অক্টোবর 2004 সালে 845 ফ্লোরিডায় সেদিন $5.5 লক্ষ মার্কিন ব্যয় করে 5 নম্বর বাড়িটি কিনেছে। তারপরে দেখা যাচ্ছে ফ্লোরিডাতেও $5 লক্ষ ব্যয় করে আর 6 নম্বর বাড়িটি কিনেছেন। এছাড়া ফ্লোরিডা অঙ্গরাজ্যে আরো 3টি বাড়ি আছে। এটা হচ্ছে 2006 সালের হিসাব। 7 থেকে 13 পর্যন্ত কি করেছেন করেননি সেটাও ইনশাআল্লাহ পত্র পত্রিকায় তথ্য উপাত্তের ভিত্তিতে পরবর্তীতে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলেন, সত্য সুন্দর স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের দেশের তরে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের। চিকিৎসারত প্রবাসে তারেকের আকুতি আজকে প্রতিটি ক্ষণে ক্ষণে উপলব্ধি করে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গা, যার কণ্ঠে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যার হৃদয়ে জপ হয় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মাননীয় স্পিকার, সংরক্ষিত আসনের ওই এমপি আবার বলেছেন যে $50 লক্ষ একটি গার্মেন্টসের ওয়ালমার্ট চলে গেছে ভারতে, দায়ী করেছেন বিএনপির হরতালকে। অনেক বই পড়েছেন আপনি, অনেক পত্রিকা পড়েছেন। বেগম খালেদা জিয়ার সময় গম চুরি হলো, মানি লন্ডারিং হলো, কি হলো, 1 বছরের পত্রিকাটি ঘেটেও তো দেখেননি। আমেরিকান রাষ্ট্রদূত বক্তৃতা দিয়েছে, আমিনুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমেরিকা ক্ষুব্ধ, কারণ আমিনুলের মতো শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে গার্মেন্টসের পণ্য উৎপাদন করে, সেই পণ্য বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমিনুলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত 1 বছর যাবৎ আমেরিকান রাষ্ট্রদূতকে সেমিনার পত্র পত্রিকার মাধ্যমে বিবৃতি দিয়ে আসতে দেখেছি। আজকে আপনারা শ্রমিকদেরকে সংগঠন করার কোন প্রকার দায়িত্ব দেবেন না। গাজীপুরের গরিব নেওয়াজে দেখা গেছে 2010 সালের 15 ফেব্রুয়ারি আগুনে পুড়ে 21 জন শ্রমিক সেদিন হত্যা হয়েছিল। 2010 সালের 24 ডিসেম্বর হামিম গ্রুপের অগ্নিকাণ্ডে 30 জন শ্রমিকের সেদিন মৃত্যু ঘটেছিল। তাজরিনের গার্মেন্টসে 130 জন মারা গেছে। আর আপনারা কি বলেছেন, এর ভিতরে যুদ্ধ অপরাধী বিচারের বানচালের ষড়যন্ত্র আর বিএনপি ষড়যন্ত্র আপনারা খুঁজে পান। আজকে স্পষ্ট করে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশ আইএলওর একটি স্বাক্ষরভুক্ত রাষ্ট্র যেখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে পারে না, এতে এই আন্তর্জাতিক সংস্থাটি পর্যন্ত ক্ষুব্ধ। মানসিক রোগ হলে বিকারগ্রস্ত কথাবার্তা বলবেই। এদের রোগের নাম হচ্ছে বিএনপি আতঙ্ক রোগ আর যুদ্ধ অপরাধী বিচার আতঙ্ক রোগ। অবিলম্বে এই সমস্ত বক্তব্য যারা দেয় আন্তর্জাতিক রোগ বিশেষজ্ঞের কাছে মানসিক চিকিৎসার জন্য পাঠানো উচিত বলে মনে করছি মাননীয় স্পিকার। আজকে দেখা যাচ্ছে ওই যে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয়, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। কথাই বলে বেটা রাষ্ট্র করে বেড়ায়, পেলে কোনো ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা, সূর্যের সাথে শত্রুতা করে কোনো যে লাভ হয় না, এটি হচ্ছে বাস্তব সত্য কথা। আজকে ব্যাংকের আমাদের ব্যাপারে অনেক বড় বড় কথা
বলেছেন, দুর্নীতি করেছি, এটা করেছি, সেটা করেছি। আজকে সরকারি বেসরকারি ব্যাংকগুলোর দিকে যদি তাকাই, 72-75-এর ব্যাংক ডাকাতিদের কবলে পড়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক জামানত শূন্য ব্যাংকে রূপান্তরিত হয়েছে। মাননীয় স্পিকার, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ক্ষমতাসীন কর্তা ব্যক্তির চাচা পরিচয় দানকারী শিকদার মেডিকেল কলেজের মালিক শরৎপুরের জয়নুল শিকদার 4,500 কোটি টাকা জামানত ছাড়াই এমপি মন্ত্রীদের প্রভাবে ব্যাংক থেকে উত্তোলন করে নিয়েছে। মেরিন ভেজিটেবল নূরজাহান ভেজিটেবলকে জামানত ছাড়াই 1,000 কোটি টাকা ঋণ প্রদান করেছে। মাননীয় স্পিকার, বুড়িগঙ্গার দখলকৃত কিছু জমি সরকারি দলের এমপি তার মায়ের নামে ময়সা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নামে মাত্র মর্টগেজ দিয়ে 1,000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংক থেকে উত্তোলন করে দিয়েছে। আজ পর্যন্ত কোনো ব্যাংকের সাথে টাকা একটিও পরিশোধ করেনি। মাননীয় স্পিকার, দুর্নীতির দরবেশ সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের জিএমজি এয়ারলাইন্স এবং দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের বিপরীতে 500 কোটি টাকা ঋণ নিয়েছে, একটি টাকাও কিন্তু পরিশোধ করেনি। আওয়ামী লীগের বর্তমান এমপি হামিদ রিয়েল এস্টেটের মালিক, তার কাছ থেকে ব্যাংকের পাওনা হয়েছে 170 কোটি টাকা, একটি টাকাও শোধ করেনি। মাননীয় স্পিকার, সরকারের শীর্ষ নেতৃত্বের পৃষ্ঠপোষক শরিক দলের অর্থ সরবরাহকারী চিটাগাংয়ের এসালাম গ্রুপ বিনা জামানতে 7টি প্রতিষ্ঠানে 1800 কোটি টাকা ঋণ নিয়েছে। মাননীয় স্পিকার, চট্টগ্রামের ইমামবাটনের মোহাম্মদ আলী এবং ইলিয়াস ব্রাদার্স বিপুল পরিমাণ এই জয়নুল শিকদারকে ঘুষ প্রদান করে দেখা গেছে 350 কোটি টাকার ঋণ মওকুফ করেছে। আওয়ামী বাকশালীদের হরিলুটে বাংলাদেশের ব্যাংকিং খাত আজকে পথে বসে দাঁড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনারা ডেস্টিনি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বিসমিল্লাহ গ্রুপের যে 1200 কোটি টাকা, সেটাও দেখা গেছে প্রিমিয়াম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডাক্তার ইকবাল সুন্দর করে তুলে নিজেটি টাকা লাপাট করে পকেটে ঢুকিয়েছে, আর খাজা সুলাইমানকে নিরাপদে বিদেশে স্ত্রী সহ যাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছে। আজকে মাননীয় স্পিকার, 72 সমস্ত বেসরকারি সরকারি ব্যাংকের হিসাব মোতাবেক 16,000 কোটি টাকা বিভিন্ন ভাবে তারা উত্তোলন করে ব্যাংকগুলোকে আজকে দেউলিয়া করে দিয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সাংবাদিক যখন বলে কি ব্যাপার ভাই, এগুলোর খবর কি, উনি বলেন আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম 72-এর ব্যাংক ডাকাতেরা ডিজিটাল কায়দায় ব্যাংক থেকে জামানত তুলে ডাকাতি করে পালিয়ে চলে গেছে। আমার বলার কিছু ছিল না। আজকে গ্রাহকের 16,000 কোটি টাকায় তারা লুটপাট করে ক্ষান্ত হয়নি। 10 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, 23টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। বর্তমান 4.5 বছরে 9টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। এক একটি ব্যাংকের অনুমোদন নিতে বিশেষ ব্যক্তির অ্যাকাউন্টে বিশেষ কাজে বিশেষ ব্যক্তির নির্দেশে পার ব্যাংক 200 কোটি টাকা করে ঘুষ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এখানেই তো ব্যাংক ডাকাতি গেল। এবার আসুন আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজির যে সমস্ত লাইসেন্স কাদেরকে দেওয়া হয়েছে, এই বছর আইটিসিএস এর 25টি লাইসেন্স দেওয়া হয়েছে। কে টেলিকম নারায়ণগঞ্জের শামীম ওসমানের স্ত্রীর নামে এই লাইসেন্সটি প্রদান করা হয়েছে। একজন প্রতিমন্ত্রীর কন্যার নামে পরিচালিত রাতুল টেলিকম। মাননীয় স্পিকার, সরকারি দলের আর এক এমপি হামিদ সোর্সিং, জিয়াউদ্দিন বাবলুর ফার্স্ট কমিউনিকেশন, সিলেট বিভাগের একজন এমপি কার্যপ্রণালী বিধি বহির্ভূত ভাবে সংসদীয় কমিটির সদস্য থাকার পরও তার নিজের মেয়ের নামে একটি লাইসেন্স করেছে। এই লাইসেন্স করেই শুধু তারা শেষ হয়নি, তারা প্রতিদিন 6 কোটি করে মিনিট চুরি করছে, যেখানে বিটিসিএল এর লোকসান হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আজকে বিটিআরসির কল চুরির অভিযোগ নিয়েছে, তাদেরকে পত্র দিয়েছে। এই কল চোরেরা কল চুরি বন্ধও করে না, আর বিটিসিএল এর কোনো চিঠির উত্তরও দেয় না। মাননীয় স্পিকার, আপনি ডিপ সি ফিশিং এর দিকে তাকান, সেখানে সেই চট্টগ্রামের সওদাগর যিনি প্রতিমন্ত্রী তার নিজের পরিবারের নামে লাইসেন্সগুলি নিয়েছে। বাইরের কোনো লোককে যদি দিয়ে থাকে সেটি দিয়েছে উৎকোচ গ্রহণের মাধ্যমে, যার কারণে সত্যিকার অর্থে যারা মৎস্য ব্যবসায়ী তারা এই সমস্ত লাইসেন্স একটুও পায়নি। মাননীয় স্পিকার, আজকে কুইক রেন্টাল কথা বললেই হাম্বা করেন খাম্বা দিয়ে। আজকে এ প্রসঙ্গে সুস্পষ্ট তথ্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে আমি উপস্থাপন করতে চাই। কুইক রেন্টালে পিডিবির লোকসান 25,000 কোটি টাকা
দাঁড়িয়েছে। প্রতি মাসে ক্ষতি হচ্ছে প্রতি বছরে 6,305 কোটি টাকা। বিনা টেন্ডারে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেন্দ্রের কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার কারণে গচ্চা যাচ্ছে বছরে 7,358 কোটি টাকা। পত্রিকার শিরোনাম হচ্ছে একজন মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান সামিট, এর কাছে জিম্মি হয়ে গেছে বিদ্যুৎ খাত। সামিট একাই বিনামূল্যে 57 টেন্ডারের কাজ নিজে নিয়েছে, আর নিজেরা তদবির করে কিছু পয়সার বিনিময়ে 2-4 জনের নামও ওনারা বলেছেন। তারা কারা? বাংলাদেশের দাদন ব্যবসায়ী বরকতুল্লাহ করবে বিদ্যুৎ উৎপাদন। অটোবি ফার্নিচার মার্ট, তাকেও কাজ দেওয়া হয়েছে। এনা প্রপার্টিজের মালিক যেখানে কাজ দেখে মাথা ঢুকিয়ে দেয়, কাজ টাকা তুলে নেয়, কাজও করে না, শুরুই করে না যে ব্যক্তি, শেষ কিভাবে করবে? মাননীয় স্পিকার, আটা ময়দা, ফ্রেশ আটা ময়দার মালিক মোস্তফা কামাল, উনিও কাজ হাতিয়ে নিয়েছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কুইক রেন্টাল ও পিকিং পাওয়ার প্ল্যান্টের 6টি উৎপাদন বন্ধ হয়ে গেছে। যেখানে উৎপাদন হওয়ার কথা ছিল 1331 মেগাওয়াট, কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে 278 মেগাওয়াট মাত্র। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টের বিজ্ঞ সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন। আপনারা বলেছেন এই বাজেট হচ্ছে বিশাল আকৃতির বাজেট। আওয়ামী লীগের মন ভীষণ বড় আর বিএনপির মন খুব ছোট, যার কারণে বিএনপি ছোট ছোট টাকার বাজেট করে। এইটা কথাটা ঠিক না। কথাটা হচ্ছে আওয়ামী লীগের মন ছোট, মুখের হাঁ অনেক বড়, পেটের ক্ষুধা অনেক বেশি, রাষ্ট্রের সম্পদ ডাকাতি করার সাহস তাদের অনেক বেশি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর আপ্যায়ন খরচে দেখা গেছে প্রতি বছরে 2,13,698 টাকা ব্যয় হচ্ছে। এই খাতে উনি ব্যয় করেছেন 2011-12 অর্থ বছরে 7,80,00,000 টাকা। এর আগের সরকার যা খরচ করেছে তার চেয়ে 10 গুণ বেশি। অর্থ বিভাগ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আয় ব্যয়ের হিসাবে সূত্র থেকেই আমি এই তথ্যটি প্রদান করলাম। মাননীয় স্পিকার, অথচ খালেদা জিয়াকে 2004-05 অর্থ বছরে 85 লক্ষ টাকা আপ্যায়ন খরচে দেওয়া হয়েছিল। সুখবর, 5 লক্ষ টাকা উদ্বৃত্ত রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশের বাজেটকে, যে বাজেটটি ঘোষিত হয়েছে, সরকারি বেসরকারি শিল্পকে কৃষির জন্য কোন প্রকার সুখবর নেই। মাননীয় স্পিকার, বেসরকারি শিল্প উদ্যোক্তাদের চাহিদা মতো ঋণ পাবেন না, কারণ এই সরকার বিশাল আকার যে ঘাটতি বাজেটটি প্রণয়ন করেছেন তার জন্য সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 25,993 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 3,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে দীর্ঘমেয়াদী ব্যাংকের ঋণ 14,355 কোটি টাকা, আর স্বল্পমেয়াদী হচ্ছে 1,638 কোটি টাকা। সরকার ব্যাংকিং খাত থেকে যদি 26,000 কোটি টাকা নিজেই ঋণগ্রস্ত হয়ে পড়ে, সেই ঋণ তো পরিশোধ হবে না, স্থবির একটা ঋণ হয়ে যাবে। কোন ব্যক্তির যদি টাকার প্রয়োজন হয়, কোন শিল্প মালিকের যদি টাকার প্রয়োজন হয়, তখন দেখা যাবে প্রয়োজনে সে টাকা পাচ্ছে না। বাংলাদেশের সমস্ত ব্যাংক এই রাঘব বোয়াল সরকারের বিশাল আকৃতির বাজেট পূরণ করতে করতে দেউলিয়া হয়ে পথে বসার উপক্রম হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই দেখা যায় তাকে ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে আসতে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে এনবিআর এর দিকে যদি তাকাই, সেখানে কি দেখব? জনগণ এনবিআর এর টাকা প্রদান করছে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই টাকা লম্পট চম্পট হয়ে যাচ্ছে লম্পটদের হাতে। 3 বছরে 10,000 কোটি টাকা এনবিআর এর লাপাত্তা হয়েছে। বর্তমানে যে বাজেট ঘোষিত হয়েছে, এই বাজেটে এনবিআর এর চেয়ারম্যানের কাছে কমিশনাররা স্পষ্ট। মাননীয় সদস্য, আপনি 3 মিনিটের ভেতরে আপনার বক্তব্য শেষ করুন। এমনকি এনবিআর এর চেয়ারম্যানকে কমিশনাররা সাফ জানিয়ে দিয়েছেন 2013-14 অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা আকাশচুম্বী, অযৌক্তিক। এটা কখনোই কোনোভাবেই পূরণ করা সম্ভবপর নয়। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের রাজনীতি চলে আঁকে, প্রতিদিন তাই দেশে লাশ পড়ে থাকে। পার হয়ে যায় দিন, পার হয় মাস, আওয়ামী লীগের অত্যাচারে জনগণ করে হাঁসফাঁস। বর্তমানে জাতি এক ক্রান্তিকাল অতিক্রান্ত করছে। রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘনঘটা, অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ গুমট
খাওয়া দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ বিরাজ করছে মাননীয় স্পিকার। কেউ যদি সত্য কথা বলতে চায়, হয় তাকে মৃত্যুর খড়গ চাপিয়ে দেওয়া হবে, ঠিকানা হবে হয় গোরস্থান নয় শ্মশান, অথবা ইলিয়াস আলীর মতো অপহরণ হতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারি দলের প্রত্যেকটি সদস্যের প্রতি সম্মান রেখে একটি কথা বলতে চাই, মানুষের জীবনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, লিঠু শামীমের মতো কারুর শত্রুরা এরকম ঘটনা না ঘটে। একজন সহকর্মীর মৃত্যুর দিন থাকবে না, সমাধিতে তার সন্তানেরা ফুল দিতে পারবে না, সহকর্মীরা লাশ নিয়ে শ্মশান অথবা গোরস্থানে যেতে পারবে না। এর চেয়ে হৃদয় বিদারক, লোমহর্ষক, নির্মম কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। মাননীয় স্পিকার, আমি ফেরত চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার ছাত্র জীবনের সেই সহকর্মী, জীবন্ত প্রাণবন্ত ইলিয়াস আলী, লিঠু, চৌধুরী আলম সহ সকল অপহৃত ব্যক্তি, এই 4.5 বছরে যারা অপহৃত হয়েছে প্রত্যেককে আমি ফেরত চাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে দেখা গেছে আর্টিকেল 39 পদে পদে লঙ্ঘিত হচ্ছে এবং বিভিন্ন প্রকার যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে আর্টিকেল 39 এর পক্ষে। আমি সেই দেশপ্রেমিক সৎ নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখার পর আজকে তাদেরকে জেলখানায় নিয়ে যে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের বিরুদ্ধে তীব্র ভাষা নিন্দা জ্ঞাপন করি। মাননীয় নেত্রী, 111 সময় ইকবাল মাহমুদ টুকুর স্ত্রী বউকে যেদিন ধরা হয়েছিল, আপনি সেদিন যারা ধরেছিল তাদের সমালোচনা করেছেন, মন দিয়ে আপনাকে অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু আজকে বৃদ্ধ মাতা কেন জেলখানায় তার সন্তানকে দেখতে যেতে লাইন দিয়ে দাঁড়াতে হবে? তাই বলতে চাই মাননীয় নেত্রী, আপনি কার নেত্রী? ছাত্রলীগ, যুবলীগ না জনতার? বিশ্বজিতের হত্যাকারী আপনার লোক, সাভার ট্র্যাজেডি যুবলীগের রানা হচ্ছে আপনার লোক, মেয়র লোকমানের হত্যাকারী সেই তথাকথিত মন্ত্রী হচ্ছে আপনার লোক, সানাউল্লাহ বাবু নূরের হত্যাকারী নেত্রী হচ্ছেন আপনি, কোরআন পড়ানো ছাত্রলীগ যুবলীগের সেই তথাকথিত ব্যক্তির নেত্রী আপনি, শামীম ওসমান, জয়নাল হাজারী, ডাক্তার ইকবালের নেত্রী আপনি, পদ্মা সেতুর কেলেঙ্কারি দেশপ্রেমিকের নেত্রী আপনি। এই সমস্ত দত্ত লোকের নেত্রী হলে জনগণের নেত্রী হওয়ার সুযোগ খুব কমই থাকে মাননীয় স্পিকার। তাই আমি বলতে চাই, জনগণের নেত্রী হন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা যদি থাকে, জনপ্রিয়তা যদি থাকে, নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন করে নির্বাচিত হন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রহমান, ফরিদপুর 1, আপনার সময় 16 মিনিট। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ।